হবে। দুর্ঘটনা একটা মর্মান্তিক বিষয়। আমি বলি ট্রেনটা আসলে এমন একটা জিনিস, এটা মনে করেন একটা শিডিউল থাকে, শিডিউলটা যদি কোনোভাবে ব্রেকডাউন হয় তাহলে মনে করেন অল ওভার বাংলাদেশের এই ব্যবস্থা। স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু বলে কথা আছে স্যার, এটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, দুর্ঘটনা স্বাভাবিক না। এখনই তো শেষ না, আমরা তো পরে আটকাইতে পারবো না। এরকম কোনো কিছু তো আমি বলি আপনার কোনো কিছু তো আপনি এখানে দাঁড়ায় জোরপূর করতে স্যার আমাদের একটা লিখিত দেন স্যার। এখনো লাশ পড়ে আছে, আমরা লাশ নেওয়ার ব্যবস্থা করতেছি। ব্যবস্থা স্যার, লাশ পড়ে আছে, রাসের রক্তের ব্যবস্থা করতে পারবেন না স্যার। আসুন স্যার, লাশের ওই লাশের দরকার নেই আমাদের। ওই লাশের আমাদের দরকার নেই। আবার নতুন করে একটা কথা বলতে হবে, এর সাথে কথা বলতে হবে। কি হয় উনি যে মারা গেছেন উনি কি হয় আপনার ভাইস্তে? আপনার ভাইস্তে মেম্বারের রিলেটিভ না? আমরা মেম্বারের সাথে কথা বলছি, আমরা এইটা নিয়ে বসে মেম্বার আপনি রিং করেন। না না আমি ওসি বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি। ঠিক আছে, মেম্বার সাহেবের সাথে কথা হয়েছে, এইটা নিয়ে আমরা বসে এখানে গেটম্যান কালকেই যাতে এখানে রাখা যায় সেই ব্যবস্থা করব। স্যার তাহলে এটা ট্রেন তো আটকে রেখে যায়। স্যার এটা লিখিত দেন, এটা লিখিত, এটা লিখিত দেন। স্যার এখনই আপনি ইনস্ট্যান্ট লিখিত দিবেন, আমরা 5 মিনিটের ভিতর আমরাও সবাই মর্মাহত এই ঘটনার জন্য। দীর্ঘদিন ধরে এখানে কোনো ইয়ে নাই, রেলের কোনো গেটম্যান নাই। এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে যাতে অদূর ভবিষ্যতে ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া। আমরা রেল কর্তৃপক্ষকে জানাবো যে 7 দিনের মধ্যে এখানে রেলের গেটের ব্যবস্থা আপনাদের করতে হবে। এখনই আমরা যাব, এখানে প্যানেল চেয়ারম্যান আছেন, আপনি আছেন, আরও যারা গণ্যমান্য আছে সবাইকে নিয়ে এখন একটা দরখাস্ত দিয়ে কী প্রক্রিয়া করা যায় সেটা এখন আমরা রেল স্টেশনে যেয়ে আমরা সেটার ব্যবস্থা করতেছি। আর যদি এরকমের ইয়ে না 7 দিন পর যদি না করে তারা কোনো পদক্ষেপ, তাহলে এরপরে যদি জনগণ এখানে যা করে সেটার জন্য আর কেউ আমরা লাইবিলিটি দিয়ে নেব না, এরকম একটা কথা থাকবে সেখানে। ঠিক আছে, আমি যে উদ্বোধনের সাথে কথা বলতেছি, আপাতত মানুষের ভোগান্তি করার দরকার নাই, রেলটা ছেড়ে দেন, চলে যাক, আমরা দাপন কাপন করি এবং এই এটা নিয়ে আমরা কথাবার্তা বলি, এটা মনে ভালো হবে। কি বলেন? আপনি কিছু বলা থাকলে বলেন। সম্মতিক্রমে যেটা মানে ভালো হয় সেই কাজের পক্ষপাতী আমি কোনো বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছি না, এবং হচ্ছে আপনার এই রেলটাও ঠেকে রাখতে চাচ্ছি না, কারণ এখানে রেল ঠেকে রাখা মানে আমাদের মতো রেলের কিন্তু অনেক বড় যাত্রী আছে, তারাও অনেক ভোগান্তিতে আছে। জি, তো সেই হিসাবে সবাই আমরা মানুষের মনোভাবটা বুঝে আমরা এখন এখান থেকে এই পর্যন্ত শেষ করতে ভাইয়ের কথা বলে আমরা সেই অবস্থায় আমরা প্রক্রিয়া অনুযায়ী আগাই, যে এখানে আমাদের অবশ্যই একটা গেটম্যান দরকার। এখানে স্যার কিছু বলবেন নাকি? তারপরে হবে, সেই জন্য এর থেকে সরাহ করার জন্য এখানে একটা গেট অবশ্যই দরকার, এবং এলাকার জনগণ সবাই দাবি। আশেপাশে স্কুল রয়েছে, পাশে 3টা না 2টা স্কুল আছে, এখানে অনেক লোকজন সমাগম করে এখানে, যার কারণে এটা খুব জরুরি। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি তারা যেন অতি শীঘ্র আমাদের এখানে একটা গেটের ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম। এখন এখানে অনেক জনগণ রেল অবরোধ করে রেখেছে, আমি চাইনি জনগণের ভোগান্তি হোক। এখন আমাদের ওসি স্যার আছে, রেল ওসি স্যার আছে, এদের সম্মতিতে আমরা ট্রেন ছেড়ে দেবো। এদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এখানে যেন একটা গেট এবং গেটম্যান
এটা আমাদের আবদার, এটা আমরা চাই। 7 দিনের সময় নিয়েছে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি হচ্ছে এখানকার লোকাল ওসি, আমি জনগণের সাথেই আছি, ঠিক আছে। তারপরে এখানে একটা ট্রেন একটা আটকায় রেখে এখানে একটা দুর্ভোগ হয়েছে। তো আমি চাইতেছি এই একটা দরখাস্তটা আমিও সাথে থাকবো, থেকে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কথা বলে যাতে এটা খুব দ্রুত এখানে একটা গেটম্যানের ব্যবস্থা হয়, সেটার জন্য যত দূর কথা বলার দরকার তত দূর কথা বলবো। এটা আমার প্রতিশ্রুতি এনাদের এখানে। স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন, যাবো না, ঠিক আছে, এটা আমি বলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো কথা না, আর কোনো কথা না। স্যার এবার দেখেন ওরা কি করে, কারণ এখানে 3টা স্কুল আছে, মাদ্রাসা আছে, হাজার হাজার লোক এখানে যাতায়াত করে। এখানে একটা লাইনম্যানের যদি এখানে নাও স্যাংশন থাকে তাও স্যাংশন করে দিতে হবে এখানে। এই জন্য যা যা করা লাগে সেখানে বলবো আমরা, ঠিক আছে। তাহলে একটা অ্যাক্সিডেন্ট হবে, এটা তো ম্যানেজার বলা হচ্ছে যে আপনারা এখানে আসেন, তিনি বলছে আমরা তিনবার এভাবে আজকে যিনি অ্যাক্সিডেন্ট করেছে তিনি আমার আপন চাচাতো ভাই। তিনি হচ্ছে বাড়ি থেকে খেয়ে অফিসে যাচ্ছিলেন বেলা 4টার সময়। এই সময় উনি 2টা ট্রেন পাশাপাশি আসার কারণে উনি হয়তো বুঝতে পারেনি, তারপরে একটা ট্রেনে উনি হয়তো অ্যাক্সিডেন্ট করে। এখানে আমাদের একটা দাবি জনগণের, এখানে একটা গেটম্যান এবং গেটের ব্যবস্থা করে জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আরেকজন একটু কে আপনি তো আমাদেরকে বলো না, আমরা যেখানে এই অ্যাক্সিডেন্টটা হলো তারপরে আমরা ভালোভাবে তাদের কাছে দাবি জানাচ্ছি যে ঊর্ধ্বতর কর্মকর্তা থেকে একজন আসুক, এসে বলুক যে হচ্ছে বলুক বা লিখিত আমাদের দিক যে হচ্ছে 1 সপ্তাহ কি 10 দিন বা 1 মাস কি 2 মাস পরে তোমাদের এখানে গেট স্থাপনা করে দেওয়া হবে। কিন্তু তারা তো আসেই নাই। তারপরে একজনের মাধ্যমে মোস্তফানাকে তার কাছে কল দেওয়া হয়েছে, কল দিয়ে কথা বলা হচ্ছে আপনি আসেন এখানে, এসে এদের সাথে কথা বলেন বা এদের একটা লিখিত দেন যে এই দিন গেটটা করে দেওয়া হবে। কিন্তু সে তার উত্তরে বলছে যে আমরা ওখানে যেতে পারবো না, তোমরা হচ্ছে ট্রেন আটকাই দাও, ট্রেন আটকাই দাও। তার মানে তার কাছে একটা মানুষের প্রাণের থেকে এখানে তিনি আসবেন না, ট্রেন বড়। তা সে আমাদের কাছে কিভাবে বলতে পারে যে ট্রেন আটকাই দাও, তো আমরা যাব না? এই কথা কখনোই সে বলতে পারে না। একটা রেলওয়ে সরকারি সে কর্মকর্তা হয়ে এই কথা সে কখনোই বলতে পারে না। আমাদের দাবি যৌক্তিক, আমরা অযৌক্তিক দাবি করছি না। আমরা এও বলছি যে আমরা 2 মাস সময় লাগুক, 6 মাস সময় লাগুক, আমাদের লিখিত দিক, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তার প্যাড থেকে লিখিত দিক, লিখিত দিয়ে আমাদের বলুক যে হচ্ছে 6 মাস পরে, 1 মাস পরে, 2 মাস পরে বা 24 ঘন্টার ভিতরে তোমাদের এখানে করে দেব। কিন্তু তাও তাদের পক্ষ থেকে কোনো আমরা কিছু পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমার এই পরে আমাকে
রাস্তা আছে, রাস্তা কিন্তু যে দেখাশোনা করবে সে লোকটা নাই। আজকে যুবক ছেলে যাবে, কাল বৃদ্ধ মা যাবে, কাল শিশু যাবে, চোরাই জেলা এটা হয় আপনার কাছে আমার দাবি থাকলো এবং গ্রামের থেকে এবং সুমনের জেলাবাসীর পক্ষে থেকে এটা আপনার কাছে আমি আবেদন থাকলো। আপনারা চেয়ারম্যান সাহেব কই যদি আপনি আমার যদি সরকারি কোনো আপনাদের তাহলে আমি নিজের টাকা সবাই শুনে যান তো? আরে স্যার এমনই স্যার, যে কথা দেবে সে কাজ হবে ইনশাআল্লাহ। পজিশন বলতে ভাই, স্যার তার নিজের পক্ষ থেকে আপনাদের এখানে করে দেবে। ঠিক আছে, যেভাবে হোক তার করে দেবে। রেকর্ড দেওয়ার আগে আমি বলছি এই হাতটা কার এটা রুদ্র একটু পিছাও ভাই। ওকে, যাই আমরা। স্যার সর্বশেষ কি অবস্থা আর কি আশ্বাস দিলেন আপনি? এখানে যেটা দেখা যাচ্ছে যে আসলে ঘটনা যেটা ঘটেছে এটা খুবই মানবিক এবং মর্মান্তিক। একটা ছেলে এখানে মারা গিয়েছে আমাদের জীবন, এবং আমরা সরজমিন যেটা এসে দেখেছি এখানে কোনো গেটও নাই, গেটম্যানও নাই। জায়গাটা খুবই অরক্ষিত, এবং অরক্ষিত জনগণের যেটা দাবি সেটাকে আমি অযৌক্তিকও বলতে পারবো না। তারা এখানে তাদের নিরাপত্তার জন্য একটা গেট এবং গেটম্যান চাই। আমি জেলা প্রশাসক স্যারের সাথে ইতিমধ্যেই কথা বলেছি পথে আসতে যে স্যার জনগণের দাবি এটা, এবং এটা দাবিটা যৌক্তিক। স্যার বলছেন যে আমি রেলের সাথে কথা বলছি। আমি বলছি স্যার আমি কথা দিয়েছি যে আমি একটা গেট এখানে স্যার করে দিই। স্যার বলেছে তুমি কথা দিয়েছো গেটম্যানের জন্য কী করা যায় সেটা আমি দিচ্ছি। আপাতত পরিস্থিতি এটুকু, এবং এই পরিবারের প্রতি আমাদের সমবেদনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, এটুকু। ঠিক আছে, থ্যাংক ইউ। সুমালার দিক থেকে ট্রেন আসছে, আলামডাঙ্গার দিক থেকে আসছে, আর ওই লাইনের ভোগে মোটর সাইকেলও দাঁড়িয়ে আছে ওইভাবে হ্যান্ডেল ধরে। ও সুমালাঙ্গার ট্রেন পানুর খেয়াল, আলামডাঙ্গা পার করে খেয়াল করে নিয়ে আর আইসে ওইভাবে ওর বাড়ি মেরে ধরেন 1 কিলোমিটার দিকে গাড়ি মারছে। দেখা যাচ্ছে, দেখেন সামনে, আর ওরা দেখার মতো কোনো কায়দা নেই এমন পরিস্থিতি। চুয়াডাঙ্গা জেলা সদর দপ্তর। একদম খালি জেলসিপের হতে পারে, আপনি দেখে দিতে হবে। আমি জগদীশ চন্দ্র বসু, চাই চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ। চুয়াডাঙ্গা স্টেশন মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয় যে আমিরপুর রেলগেটে একজন লোক রানওভার হয়েছে। উক্ত সংবাদের ঘটনাসূত্র জানার জন্য আমি ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে দেখি লাশটি একেবারে দুমড়ে মুচড়ে মাংসর দলা হয়ে গেছে। যেখানে ঘটনা ঘটছে ওখান থেকে প্রায় 100 গজ দূরে লাশটা, এবং 1 কিলোমিটার দূরে মোটরসাইকেলটা আছে। ভিকটিম নাম হলো গে আইনুল ইসলাম, পিতা আরমান আলী, সাঙ্গা আমিরপুর, এই গ্রামেই বাড়ি। খুব হত দরিদ্র ঘরের সন্তান, পলো সিগারেট কোম্পানি চাকরি করত। এখানে কোনো রেল গেটের কোনো রেল সিগন্যালম্যান বা গেটম্যান কেউই ছিল না, যার জন্য রূপসা ডাউনের সাথে এই দুর্ঘটনাটা ঘটছে। এখন আইনগত প্রক্রিয়াধীন আছে। চুয়াডাঙ্গা জেলা সদরের মমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলগেটে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এখানে কোনো গেটম্যান নাই, যে কারণে এখানে ঘটে প্রায় মৃত্যুর মতো ঘটনা। তো আজকে এই এলাকাবাসী এই ট্রেনের এই জায়গায় লাল ফ্ল্যাগ টাঙাই দিয়েছে, দেওয়ার পর তারা প্রতিবাদ জানাচ্ছে, এবং এই রেলগেটে একটা গেটম্যান দেওয়ার জন্য বা রেলগেট করার জন্য এখানে কিন্তু অনুরোধ জানাচ্ছে। তো আমরা স্থানীয় যারা এখানে লোকজন আছে তাদের সাথে একটু কথা বলবো। তো তাদের ভিতর থেকে আমরা শুনবো যে কী ঘটনা, এখানে কেন এখানে লাল ফ্ল্যাগ দিয়েছেন। এখানে লাল ফ্ল্যাগ দেওয়ার একটাই কারণ, আমাদের এখানে মেন জায়গা, মেন গেট, যার কারণে এখানে আমাদের গেট করে দিতে হবে। যার কারণে প্রায় মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকে বাঁচে, আরও কয়েকটা হয়েছে। হওয়ার পরে আজকে আর নতুন করে আবার হলো, যার কারণে 2টা গাড়ি যখন আসে তখন খেয়াল করতে পারে না। গেট থাকলে এটা বোঝা যায় যে হলো গাড়ি আসছে। আমাদের দাবি, আমাদের এখানে অবশ্যই গেট এবং গেটম্যান দুটাই লাগবে। আর হাই স্কুল, যেহেতু এখানে স্কুলের 2-3টা স্কুলের ছেলেবেলে পারাপার হয়, কখন কোন সময় যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমাদের মারাত্মক অ্যাক্সিডেন্টের ব্যাপার। যার কারণে আমাদের দাবি, এবং আমাদের শুধু জনগণের দাবি
যে এখানে গেট তো অবশ্যই নির্মাণ করতে হবে গেট। ঠিক আছে। কি কারণে গেট চাও বলো, কি জন্য গেট চাও? এর আগে আরো 3-4টে মরেছে এই গেটে। এই গেট না থাকলে এই গেটটা কেউ খেয়াল করবে না, মানুষ মারা যাবে। গেট লাগবে অবশ্যই, গেট দিতে হবে। কি জন্য গেট দেওয়া হয়েছে? লাল ফ্ল্যাগ দিয়েছি আমরা হলো আমাদের এই চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে। এটা একটা সুনামধন্য রেলগেট। এই রেলগেটে প্রায় প্রতি বছরই কয়েকজন করে মানুষ মারা যাচ্ছে। এটা একটা নিত্য নতুন ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি। প্রতিনিয়তই এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের ভিতর থেকে আমাদের ছোট ভাই, চাচা, দাদা, দাদি আপনাদের লোকাল থানার ওসি, আমি হচ্ছে সদর থানার ওসি হিসাবে আছি। এখানে আসলে একটা গেটম্যান দরকার এখানে। হ্যাঁ, গেটম্যান দরকার। অলরেডি আমি এই ঘটনা শোনার সাথে সাথে আমি হচ্ছে ওই ওনাদের যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছি। তারা বলছে অল ওভার বাংলাদেশে এই গেটম্যান যেটা যেটা ঝুঁকিপূর্ণ তারা একটা নির্ণয় করছে, এইটাও তার মধ্যে একটা। তো ওনারা গেট খুব অচিরেই দিয়ে দিবে। আর আমরাও আজকে আপনাদেরকে নিয়ে এই রেল ইসে আপনাদেরকে আসতে বলছি। স্টেশনে যে বসে থেকে আমরা আমি বলি, আমি আপনাকে বলি অনেকেই মারা গিয়েছে। প্রতি বছর এমন একটা রেওয়াজ চালু হয়েছে এখানে যে মানুষ মারা যাওয়াই লাগবে। তো আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে বা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন তারা আমাদের এই গ্রামের বিষয়টা মাথায় নিয়ে এখানে একটা রেল গেটের ব্যবস্থা করে দেয় এবং একটা স্কুল আছে। জি, আর এই তো ট্রেন দাঁড় করানোর চেষ্টা করছে এলাকার লোকজন। তো আমরা দেখতে এসেছি সামনে কিন্তু ট্রেন আছে, কপোতাক্ষ ট্রেন বলে সবাই জানে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক দূরে দাঁড়ায় আছে। দেখতে পাচ্ছেন এলাকার লোকজন কিন্তু এই রেল এভাবেই লাল ফ্ল্যাগ দিয়ে রেখেছে। আর এই দিক দিয়ে কিন্তু এই ট্রেন আসছে। আগে আসো, গাড়ি আসছে না, আমি আজকে এখান থেকে ওয়াদা করে যাচ্ছি, আমি তার সাথে কথা স্যার আজকে যদি আমাদের ছেলে মারা গেছে, কালকে আপনার ছেলে এই পথ দিয়ে যেতে যদি মারা যায়, আগেই বললাম আপনার ছেলে মারা গেলে কিন্তু আপনার ব্যথা হবে। আজকে আমাদের গ্রামে কথা আগেই বলেছি স্যার, এটা এই জেলার ছেলে, আমার বাড়ি দর্শনা। তাহলে কতটুকু ব্যথা নিয়ে আমি এখানে হেঁটে এসেছি। এটা হবে, এটা হতে হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বাবু, একটা জিনিস শুনতে হবে, সময় না দিলে তো কি অবশ্যই স্যার সময় স্যার লাগবে। আমার কি যে আপনি আমাকে এক সপ্তাহের ভিতরে দিতে হবে, তা নাহলে আবার আমরা জি স্যার জি আমরা অবশ্যই সময়টা আমাদেরকে দেন। আপনার এই সময়টা অবশ্যই ঠিক আছে যে আপনি না ওটা না কালকে হলে ওটা না হুজুর, পরশুদিন হবে না। জি আমরা আমাদের দাবি যদি কালকে হয় তাহলে পরশুদিন হবে না। জি ভাই বলছি এটা কতদিন সময় লাগবে স্যার? কি সেই এখতিয়ার আছে? আপনি বলেন। আমার শোনেন, আমি যেটা বলি আল্লাহর নামে কসম করে বললাম, এর চেয়ে বড় কথা আর হয় না। আমি এই জেলার ছেলে, আমার বুকে মেলা ব্যথা।
স্যার কতদিন সময় লাগবে স্যার আমাদের দুজন না ভূমিকা না স্যার কতদিন সময় লাগবে লিখিত লাগবে না বলছি কতদিন সময় লাগবে আমাদের সময় দেওয়া যাবে যদি সময় না দেয় আমরা আবার বিক্ষোভ করবো এখানে আমাদের 5 দিন 10 দিন 1 সপ্তাহ 15 দিন সময় লাগবে না হলে আমরা আবার বিক্ষোভ করবো ট্রেন লাইনে আমরা কোনো ট্রেন চলাচল করতে দিব না এখানে ট্রেন বন্ধ করে দিব বলার সময়টুকু দিবেন একবার যদি আমাকে বসিয়ে রাখেন আমি এটা আমাদের বলতে হবে স্যার কতদিন লাগবে আমাদের বলতে হবে একটু সময় দিতে হবে আমাদের স্যার সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দেন আচ্ছা স্যার আমরা 1 সপ্তাহ পরে আবার ট্রেন বিক্ষোভ করব আমরা যদি কোনো লিখিত নোটিশ আমি সঙ্গে থাকবো বিক্ষোভে জি স্যার আমি জি স্যার ইনশাআল্লাহ স্যার এটা আমার জেলা ইনশাআল্লাহ স্যার এইটা আমার জেলার গেট জি স্যার এখানে আমার লোকজন মারা যাচ্ছে আমি সঙ্গে থাকবো জি স্যার এর চেয়ে বেশি কথা কি বলবো এর চেয়ে বেশি কথা কি বলবো আর কিছু হইতে পারে না স্যার আর কিছু হইতে পারে না যদি আপনারা মনে করেন আজকে ধরে রাখবেন না কখনোই না আমি কখনোই না আমরা আবার ট্রেন বিক্ষোভ করতে না আমি খুলনার গার্ড স্যার আমাদের একটা লিখিত দিবেন স্যার মোবাইলে এতগুলো লোক আমরা এখানে এসে সবগুলো ভিডিও ফুটেজ আছে না লিখিত দরকার কি আমরা এখানে এসে আমি কথা বলবো সর্বোচ্চ জায়গা পর্যন্ত কথা বলবো। কারণ বারবারই একটি কথা বলছি তোমাদের যতটুকু জ্বালা বাবু আমার ততটুকুই জ্বালা স্যার কারণ আজকে আমাদের ছেলে আমাদের গ্রামের ছেলে মারা যাচ্ছে তোমার গ্রামে আমারই তো গ্রাম। এটা তো আমার গ্রাম। জি স্যার এটা আমার জেলা আপনার আমি চুয়াডাঙ্গার ছেলে। আমাদের ভাই মারার কিন্তু কোনো বয়স হয়নি মারা যাচ্ছে আমার ছেলে আমার ভাই 20-22 বছরের ছেলে মারা গেল ওষুধ করতে এখানে না থাকলেও এলাকার একটা জ্বালা বাঁধে বুঝেন না কেন জি স্যার অবশ্যই স্যার জ্বালা আছে, অবশ্যই এটা হয়তো আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি এখানে আজকে আসেন চলবে আমার যতটুকু ক্ষমতা আছে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কথা বলবো কতদিন সময় নেই দেখো আমরা তো রিপোর্টিং অথরিটি আমরা রিপোর্ট করব যে আপনি এটা দিবেন তা যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আবার এরকম অঘটন ঘটতে পারে আর এরকম জটিলতা আবার সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ দায়ী হবে না রেল দায়ী হবে আর আমরা কিন্তু এলাকার লোকজন বলছে যে এর আগেও আমরা আবেদন করেছি এবং এটা তো আমি বলতে পারবো না। আমার কথা কিন্তু আমি বলে যেতে আপনাদের কর্তৃপক্ষ কিন্তু কেউ সাড়া দেয়নি এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমার বলার কিছু নাই আমারটা আমি বলবো ওনারা কি করেছেন না করেছেন সেই কৈফিয়ত আর আমি নিতে পারি না তবে আমি আজকে প্রেসার দেবো যেহেতু বারবারই বলছি যে আমি এই জেলার ছেলে অন্য কার কতটুকু গায়ে জ্বালা আছে আমি জানি না কিন্তু আমার আছে আমি খুব ব্যথা নিয়ে কিন্তু এই জায়গায় এসেছি যে আজকে মমিনপুর আমার জেলা আমি একটু দেখে আসি আমাকে কিন্তু কেউ ডাকে নাই আমি স্বেচ্ছা এসেছি আমাকে কেউ ওখান থেকে আমাকে কেউ পাঠাতে পারবে না কারণ আমার জায়গায় আমি বসে থাকবো আমি কেন এসেছি আপনার কাছে আমি কিন্তু আমার জেলার জন্য এসেছি আমার চুয়াডাঙ্গা জেলা আমার লোক মারা যাচ্ছে আমার ভাই মারা যাচ্ছে আমার সন্তান মারা যাচ্ছে আমি কিছু করবো না কতদিনের ভিতর করতে চাইছেন এটা যদি আপনারা রেখে দেন আমার কিছু করার নাই আমাকে শুদ্ধ রেখে দিলে তাও কিছু বলবো না যৌক্তিক দাবি স্যার সময় দিতে হবে ভাই সময় শোনেন আমার দায়িত্ব নেই আমরা তো আগে দাবি করেছি এবার আমি চলে গেলাম আপনারা যা ভালো লাগে করেন। লিখিত দিয়ে যাক সেই ডকুমেন্টস নিয়ে পরে আমরা যোগাযোগ করবো যে আমাদের তো দিয়েই গিয়েছেন বললাম সময় দেন সময় দিতে হবে এখানে আমার শহর রেখে দেন আমার আপত্তি নাই আমার যারা আছে রেখে দেন কিন্তু লাভ হবে না লাভ হবে না আমি কথা
গেটম্যান আছে, ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এখানে গেট নেই, গেটম্যান নেই বলে অ্যাক্সিডেন্ট এখানে হয়। এখানে দীর্ঘদিন ধরে এখানে দাবি জানানো হচ্ছে, অনুরোধ করা হচ্ছে তাদেরকে এখানে করে দেওয়ার জন্য, তাও তারা করছে না। আজকে যখন এই ঘটনাটা হলো, কালকে আমার হবে না, আপনার হবে না, এর গ্যারান্টি কে দিবে? আজকে যে এখানে 7 দিন সময় নিচ্ছে, 7 দিনের ভিতরে যে অ্যাক্সিডেন্ট হবে না, এই ঘটনা তাই কে নেবে? আমাদের দাবি আজকে এখানে লিখিত দিয়ে যাবে যে 15 দিন হোক, 10 দিন হোক, 1 মাস পর হোক, এখানে গেটম্যান চলে আসবে উচ্চতর কর্মকর্তা থেকে, তাহলে আমাদের দাবি এখানে বলা হয়েছে। রেল উদ্যোগ কর্মকর্তা আসছিল, ওনার সাথে বলা হয়েছে। তারপরে 3-4টি স্কুল রেল বাইক জায়গায় তো ভালো হয় না। বুঝতে পারছি আপনাদের কথা বুঝতে পারছি। এখানে যে এই কর্মসূচিটা করতেছেন, নেতৃত্ব আমাদের সবাই আমাদের মমিনপুর ইউনিয়নের নেতৃত্ব সবাই। মমিনপুর ইউনিয়নের সবাই মিলে এই দাবিটা আমাদের সাধারণ কোনো দরকার নেই, সবাই